রাধে রাধে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম যে বাড়ির পুজোর ব্লগ দ্বিতীয় পার্টে আর একটা পার্টে তোমাদেরকে শেয়ার করব, তেমনই দুটো দ্বিতীয় পার্টই তোমাদের সামনে এনে হাজির করেছি। আমি তো আগের ব্লগেই বলেছিলাম যে আমরা সন্ধেবেলায় স্নান ধান করে সবাই মিলে যাচ্ছিলাম মাকে নিয়ে আসতে। বাড়ি থেকে ওই 5 মিনিট দূরত্বেই হয়েছিল, মানে তৈরি করতে দেওয়া হয়েছিল আমাদের প্রতিমাটি। এই যে দেখো, রেল লাইনের একদম এপাশে। আমার বাড়ি থেকে রেল লাইনের দূরত্ব 5 মিনিটও কিন্তু নয়। ওই সবাই মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে আসছিলাম আর কি। ওই দেখো তো আমাদের মায়ের মূর্তিটা কেমন হয়েছে, কি অপূর্ব লাগছে না আমাকে। যেন আমাদের বাড়ি যাওয়ার জন্য মা ভীষণভাবে আনন্দিত হয়ে রয়েছে। এইবারে ওই বাবার মাথায় দাদা ভালো করে মাকে তুলে দিল। এইবারে সাবধানে বাবাকে এই রেল লাইনটা পার করানো নিয়ে কথা, কারণ মায়ের মূর্তি বাবার মাথায় রয়েছে, তাই আমি মা দুজনে দুদিকভাবে ভালোভাবে ধরেছিলাম। এই দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে বাড়ি চলে এসেছি। পিসিমা সামনে সামনে এই গঙ্গা জল ছড়াতে ছড়াতে আসছিল, আর ওই যে কারেন্টের তারগুলো ছিল বলে সবাই মিলে ধরে ধরে ঠিক করে। মা তো আমাদের বাড়ি চলে এসেছেন, এবার বরণের পালা। মা মাসিমা সবাই মিলে মাকে এবার বরণ করে নেবে। এইবার বলো তো, মাকে এইরকমই অপূর্ব ফুলের সাজে কেমন লাগছে? আমি কিন্তু মাকে সাজিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল মাকে এমন ফুলের সাজে সজ্জিত করব। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি তো মায়ের এই ফুলের সাজ দেখে ভীষণভাবে আপ্লুত হয়ে পড়েছিলাম যে এত মিষ্টি লাগতে পারে। আর এদিকে কিন্তু আমাদের পুরোহিত মশাইও চলে এসেছিলেন। উনি এসে সমস্ত পুজোর জায়গায় একটু গুছিয়ে নিচ্ছিল। তখন মা, পিসিমা, আমার শাশুড়ি মা সবাই মিলে হাতে হাতে সাহায্য করছিলেন পুরোহিত মশাইয়ের সঙ্গে। আমি তখন গিয়েছিলাম কিন্তু একটু সাজুগুজু করতে। আমার ছোট্ট ক্যামেরাম্যান তো ভিডিওগুলো করছিল, তাই সে সমস্ত ভিডিওগুলো করেছিল বলে তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি নিতে পেরেছিলাম। তারপরেই বাবা আর মা পুজোতে বসে গিয়েছিল, কারণ বাবারই মানসিকের পুজো বলে কথা। এদিকে বাবা মা বসে গিয়েছিল। আর দেখো, আমাদের ওপরে তো খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। এদিকে অনেকের খাওয়া হয়ে গেছিলো আর অনেকে খেতে বসেছিল। পাড়ার জেঠু জেঠিমারা সবাই নিমন্ত্রিত ছিল। এদিকে সবাইকে খেতে দিচ্ছিল। বড়মশাই এইদিকে তত্ত্বাবধানেই ছিল। আর আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে বলো? আমি মাকেও যেমন ফুলের সাজে সাজিয়েছিলাম, বাড়ির ঠাকুরগুলোতেও কিন্তু আমি ফুলের সাজে সাজিয়েছিলাম। এদিকে দেখো তো মাকে কত সুন্দর লাগছে দেখতে। তখন কিন্তু ওই রাত বাজে 10টা কি 11টা মতো। অনেকেই বসেছিল। পুরোহিত মশাই ওই বাবা মাকে শান্তির জল দিয়ে পুজো আরম্ভ করছিল। এদিকে দেখো কত মানুষ বসেছিল। কি যে ভালো লাগছিল এই সময়টা, আর কি বলবো। অনেকে ঘুমিয়ে পড়েছিল। আমার গোপালকেও শয়ন দিয়ে দিয়েছিলাম, কারণ ওই ছোট্ট মানুষটা তো এত রাত জাগবে না। এই পুচকুগুলো সব এক জায়গায় বসে ওই একটু গোল টেবিল করছিল। ওদের সঙ্গে কথা বলে পরমশের কাছে চলে গিয়েছিলাম যে ওর সঙ্গে একটু ভিডিও নেবো। দেখো কেমন করলো নন্দাই। আমি না খেয়ে রয়েছি, তারা ওরা খেয়ে নিয়েছে। দেখ পাতগুলো একটু দেখাই জাস্ট। এ বাবা, এ তো খেয়ে জল ঢেলে দিয়েছে। এর পাতটা পরিষ্কার। কতগুলো মিষ্টি খেয়েছিস ঠিক করে বল। 4টে খেয়েছি। দেখো কি বলছো, বলো কি বলছো বলো। এত সুন্দর একটা প্রতিমা এনেছি, এত সুন্দর সাইজ, এত লোকজন এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও তোমার বক্তব্য কি? তোমার ঘুম পাচ্ছে? দেখি চোখগুলো একটু। মা চোখগুলো ছাড়াও মা। ঘুম পাচ্ছে কি বলো? হ্যাঁ, বিশাল ঘুম পাচ্ছে তো। চোখগুলো একটু বড় বড় করো, দেখি চোখ এই কারোর ঘুম পাচ্ছে। জেঠিমা বাড়ি যাচ্ছে না, ঘুম জ্বালা বাড়ি যাচ্ছে। জেঠিমা তুমি বাড়ি যাচ্ছ কেন বলো? জেঠিমা কিন্তু ঘুমোচ্ছিল আমাদের ঘরে, কিন্তু চলে যাচ্ছে, আর কি করা যাবে। এখন একটু ঘড়ি তো 12টা মতো বাজে। বাইরে আমরা এই কজন বসে আছি। এই দেখো সবাই দিকে বসে আছি, আর সামনে পুরোহিত মশাই পুজো করছেন। দেখা যাক সারা রাতকে কী করে সত্যি শেয়ার করবো। দেখো, তোমরা আবার ভেবো না যে ব্লগ করছি বলে এইসব পুজোর কাজে হাত দিচ্ছি। আমি বাপু আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি থেকে মানুষ। আমাদের বাড়ি ভীষণ বড় মন্দির রয়েছে। বাড়িতে নাম সংকীর্তন হয়ও 3-4 দিন ধরে। তোমরা আমার ব্লগে দেখে থাকতে পারো বা ছোটো ছোটো ভিডিওতে দেখেছো। তাই এই পুজোর কাজগুলোর আয়ত্ত কিন্তু আমাদের একটু হলেও আছে।
আমি কিন্তু সেই দিন প্রথমেই ঢাক বাজিয়েছিলাম, আর তারপরে কিন্তু ঘণ্টাও নাড়িয়েছিলাম। পুরোহিত মশাই মায়ের চোখদান করছিল তখন, তাই এই সব মুহূর্তগুলো সত্যি অনেক দিন ধরে আর ক্যামেরা বন্ধু ছিল বলে এই সময়গুলো হয়তো এইভাবেই দেখেই কেটে। সেটাতে কিন্তু আমরা প্রচুর মজা করেছিলাম। চলো তার এক ঝলক তোমাদেরকে একটু দেখ। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মানসিকের পুজো। এখন ঘুরতে পারছে আড়াইটা, ফাঁকা, এত লোক এসেছিল, সবাই চলে গেছে। কিন্তু যার নামে মানসিক শ্বশুরমশাই, আর যে মানসিক করেছে আমার শাশুড়ি, তাদের অবস্থাখানে একটু দেখায়। চলে ফলো মি ফলো মি ফলো মি। সত্যি ভীষণ ভীষণ মজা করেছিলাম সেই দিন রাতে। তারপরে 14 প্রদীপ জ্বালানো, সেই প্রদীপ দিয়ে ঠাকুরমশাই করবেন মায়ের আরতি। আর এই মাটির প্রদীপগুলো কিন্তু আমার শাশুড়ি মা নিজে হাতে বানিয়েছেন। মা বলেছিল আমি মানসিক করেছি 14 প্রদীপ করব না। তারপরে দেখো 14 প্রদীপ দিয়ে আরতির পরে হচ্ছিল একদম শেষের যে যজ্ঞ, সেই যজ্ঞ সাধারণত পুজোর শেষেই হয়। পুরোহিত মশাই এদিকে যজ্ঞ করছিলেন, আর এদিকে কিন্তু আমাদের মোরগও কিন্তু ডাকছে। তার মানে সকাল হতে আর বেশি দেরি নেই, ভোর হয়ে গেছে। আর তার মধ্যে এখন প্রচুর কাজ। এইদিকে ঠাকুর মশাই আরতিও করছেন। আরতির পরেই সবাইকে এবার দেওয়া হবে আরতির তাপ। আমি একে একে, এটা হচ্ছে আমার মেসো মশাই, মানে আমার বড়োবাবুর মেসোমশাইকে একটু তাপ দিয়ে দিলাম, আর তারপরে এক একে সবাইকেও দিয়েছিলাম। এইবারে অঞ্জলি দেওয়ার পালা। ঠাকুরমশাই যে হোমটা করেছিল সেই হোমের টিভি আমাদের সবাইকে পরিয়ে দিচ্ছিল আগে, কারণ আমরা তো সবাই নির্জলা উপোস করেছিলাম। তাই পুরোহিত মশাই এখানে আমাদের সবাইকে হোমের টিপ পরিয়ে দিচ্ছিল, আর তারপরে একে একে সবাইকেও পরিয়ে দেবে। তোমরা এই পর্বে সারাটা ব্লগ জুড়েই হয়তো দেখবে আমি খুব দাঁত বার করছি, প্রচণ্ড মজা করছি। কি করবো বলো, সারা রাত জেগেছিলাম, একটু তো এনার্জি রাখতে হবে, সবাইকে জাগিয়েও রাখতে হবে। তাই সারা রাত ধরে প্রচুর পাগলামো করেছি। কিন্তু এই পর্বটা, এই সময়টা বড্ড কষ্টের ছিল। এখন মাকে বিদায় দেওয়ার পালা। বড়মশাই আর আমার এক জায়ের ছেলে দুজন মিলে বেদি থেকে মাকে নামিয়ে দিয়েছিল। তারপরে ওই মাকে জড়িয়ে ধরে খুবই কাঁদছিলাম। কেন কাঁদছিলাম জানি না, এখনও তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু ভিতর থেকে কান্নাটা আসছিল, কোনো রকম ঢংও বলো না। সত্যি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তারপরে মা সবাইকে বলছিল বরণ করতে, আমি বলেছিলাম না, আমিই বরণ করব। আমার খুব ইচ্ছা হচ্ছিল বরণ করার, তাই আমিই বরণ করছিলাম। সবাই বলে দিচ্ছিল। তারপরে মাকে একে একে বরণ করে নিচ্ছিলাম। মাকে বরণ করার শেষে এবারে মাকে বিসর্জনের জন্য সকলে নিয়ে গেল। কারণ এই মানসিকের পুজো তোমরা অনেকেই জানো যে সকালবেলা হলে আর বিসর্জন দেওয়া যাবে না, ভোরের মধ্যেই মাকে বিসর্জন দিতে হবে। কারণ মা সন্ধ্যেয় আসে আর সন্ধ্যেই চলে যান। সকাল মানে সূর্য ওঠার আগেই সমস্ত কিছু। তো এদিকে দেখতেই পাচ্ছ আকাশটা অল্প অল্প সকাল হয়েই গিয়েছিল, তাই সবাই তাড়াতাড়ি করছিল। মনটা প্রচণ্ড খারাপ লাগছিল, বাড়ির সকলেই খুব কাঁদছিল। আর সত্যি এ যে কি অদ্ভুত একটা মায়া, এ সত্যি মানে বলে বোঝানোর মতো না। এতদিন জানতাম না, কিন্তু সত্যি সেদিনকার পর থেকে নিজেকে বলি হ্যাঁ, এমন কোনো শক্তি আছে যে শক্তির কাছে আমরা সত্যিই পরাজিত।